ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো, তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও, ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে। আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে, তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তো প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে।